এক সাহাবী জিনা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের জানাই তো আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা তার মুখ থেকে ফিরিয়ে নিলেন, আরেক দিক দিয়ে তাকালেন। তখন সেই সাহাবী আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের জানাই তো আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফালতাফাত, অন্যদিকে চেহারা ফিরিয়ে নিলেন। আবার নবীজির চেহারা মুখের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের জানাই তো আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সাহাবী, জিনা করার কি শাস্তি তুমি কি জানো? সেই সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি জিনা করার কি শাস্তি। তখন নবীজি কিছু সাহাবীকে ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবারা, কোমর পর্যন্ত গর্ত খনন করো। কোমর পর্যন্ত গর্ত খনন করা হলো। সেই সাহাবীকে কোমর পর্যন্ত ঘিরে দূর থেকে যখন পাথরে নিক্ষেপ করতেছেন সাহাবীরা, এমন সময় সেই সাহাবী রক্তাক্ত হয়ে মাথার ভিতরে আঘাত, শরীরের ভিতরে আঘাত, এরকম করে আঘাত করতে 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 দেখা যায় তার শরীর থেকে শরীর ফেটে রক্ত ফুটা ছিটে আরেকজন সাহাবীর কাছে লাগছে। সাহাবীর শরীরে, সাহাবীর গায়ে যখন লাগছে, এই সাহাবী নাক ছিটকেইতেছে আর বলতেছেন, হায় আফসোস, একজন বদকারের, একজন খারাপ লোকের জিনা করে রক্ত আমার শরীরে এসে লাগলো, এর থেকে বড় আফসোসের আর কিছুই নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ সাহাবী, তুমি কাকে জিনাখোর বলছো? যে নিজে জিনা করে, যেই নিজে জিনা করেছে এরপর স্বীকার করেছে, তাকে তুমি জিনাখোর বলছো? সে তো নিজে প্রাণ হারিয়ে ফেললো এখন জিনা করার ফলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, সাহাবী, তুমি কি জানো, এই যে জিনা করেছে এখন স্বীকার করার পরে এখন মারা গেছেন, আল্লাহ তাআলা তাকে এত পরিমাণ সওয়াব দিয়েছে। জিনা করেছে, অতঃপর স্বীকার করেছে, স্বীকার করে নিজের জীবনকে মিলিয়ে দিয়েছেন আল্লাহর রাস্তায়, আল্লাহ তাআলা তাকে পছন্দ করে এই পরিমাণ তাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এর সওয়াব যদি গোটা পৃথিবীর মানুষের, এই জিনাখোর যারা জিনা করেছে এদেরকে যদি বিলিয়ে দেওয়া হয়, তার সওয়াব শেষ হবে না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে কত মহব্বত করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইয়াজমান লিমা বাইনা লিহইয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। কোন বান্দা যদি নিজের দুইটা অঙ্গকে, দুইটা জিনিসকে হেফাজত করে, আল্লাহ তাআলা তাকে এমন একটা পুরস্কার দেন বান্দা কখনো ধারণাও করতে পারে না। এক নাম্বার, কোন বান্দা যদি নিজের দুই রানের মাঝখানে যেই লজ্জাস্থান রয়েছে আমাদের, এই লজ্জাস্থানকে যদি হেফাজত করে, আর দ্বিতীয় নাম্বার হলো দুই চোয়ালের মাঝখানে, আমরা জিহ্বা দিয়ে অনেক কিছু করে ফেলি, মানুষের গীবত করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, মান ইয়াজমান লিমা বাইনা লিহইয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। কোন ব্যক্তি যদি এই দুইটা জিনিসকে হেফাজত করে, দুইটা অঙ্গকে হেফাজত করে, আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।